ইয়া কি তোমার মনকে গলাতে পারবে না। তুমি আমার উঁচু মাথা নিচু করে দিয়েছ, তাই তো তোমার শাস্তি এখন আমি ঘোষণা করিনি। তাই তো আমি বলছি, এখন ওই বেদ কন্যাকে বলে যাও, তোমাকে শাস্তি থেকে বিরত করে দেব, মাফ করে দেব, ক্ষমা করে দেব। বলে যাও ওই বেদ কন্যাকে। আপনি যদি আমাকে শতবার একটি কথাই বলেন, আমার ভুলে যান, তার প্রতি উত্তর থাকবে শুধু ভুলবো না, ভালোবাসা ভুলবো না। আর সহ্য হচ্ছে না, তুমি নিয়ে যাও শাসনকে, ওই ভদ্র ভূমিকে নিয়ে তাকে হত্যা করে তার তথ্য রক্ত এনে আমাকে উপহার দেবে। নিয়ে যাও। আমি চাই যাচ্ছি জনাব, আমি চাই যাচ্ছি। দেখাই শেষ আর তো হয়তো এই পৃথিবীর মাঝে কোনদিনও তোমার সাথে আমার দেখা হবে না। আমি যদি মনের অজান্তে তোমার কাছে কোনো অপরাধ করে থাকি, তুমি যদি একটু আমাকে ভালোবেসে থাকো জোছনা, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও জোছনা, ক্ষমা করে দিও। আমি চাই যাচ্ছি জনাব, চলুন সাহায্য দাও, চলুন। তোমার স্থান কোথা হবে তুমি একটিবার যেন বেঁধে দেখে এসেছিলে। ওজির সাহেব আর বিলম্ব না করে এই বেদ কন্যাকে বনবাসে পাঠিয়ে দিন। এই মুহূর্তে আমি নিয়ে যাবো সেই বনবাসে, যেমনি করে হোক না কেন। তাই কারণে
আমার একমাত্র কন্যাকে ভুলে গেছে বাচ্চা। সে যে বাড়ি হয়েছে আমার সাথে প্রতিজ্ঞা করেছিল, সে আমার একমাত্র কন্যা, সে তারা ভানুকে সাজাবে সমাজে বিয়ে দেব। কিন্তু তোর রং ছিল বনে ভোগানো রোগ দিয়ে তুই সাজাকে পাগল করেছিস। আমি বলছি তুই এই মুহূর্তে